ভোরের জন্মদিনে স্বতন্ত্রকে কাছে টানল ভোর। চমকে গেল কমলিনী। হ্যাঁ বন্ধুরা, চিরসখা আজকের পর্বে আমরা এমনটাই দেখতে পাব। ভোরের জন্মদিনের আগের রাত ঘরে স্বতন্ত্র আর কমলিনী একসাথে শান্ত সময় কাটাচ্ছিল। ঠিক তখনই স্বতন্ত্রের ফোন বেজে উঠল। স্ক্রিনে ভোরের নাম। স্বতন্ত্র একটু বিরক্ত হয়ে বলল, এত রাতে আবার কেন? সে ফোন ধরতে চাইছিল না, কিন্তু কমলিনী বলল, হয়তো জরুরি কিছু, ধরো। অগত্যা ফোনটা রিসিভ করল স্বতন্ত্র। একটু কড়া গলায় বলল, ভোর, এত রাতে ফোন দেওয়ার কারণ? ওপাশ থেকে নরম গলায় ভোর বলল, স্বতন্ত্রদা, কাল আমার জন্মদিন। যদি তুমি আর বৌদি আসতে, আমি খুব খুশি হব। স্বতন্ত্র বিরক্ত হয়ে বলল, তোমার বৌদিকে বলো, বলে ফোনটা কমলিনীর হাতে দিল। কমলিনী ফোন নিয়ে ভোরকে জন্মদিনের শুভেচ্ছা জানাল। ভোর হাসি মুখে বলল, বৌদি, কাল কিন্তু তোমাকে আসতেই হবে। তুমি আর স্বতন্ত্রদা এলে আমার খুব ভালো লাগবে। ওনার সাথে একটু সময়ও কাটাতে পারব। কথাটা শুনে কমলিনীর মনে খচখচানি আরও বেড়ে গেল। সে ঠান্ডা গলায় বলল, আমি না গেলেও কি তোমার স্বতন্ত্র যাবে না? পরের দিন তারা দুজনেই ভোরের জন্মদিনের পার্টিতে গেল। অফিসের সবাই ছিল। সাজসজ্জা আর আলোয় ভরে উঠেছিল জায়গাটা। কেক কাটার সময় হঠাৎ ভোর এগিয়ে এসে স্বতন্ত্রকে জড়িয়ে ধরল। মুহূর্তটা দেখে সবাই একটু থমকে গেল। আর সবচেয়ে বেশি চমকে উঠল কমলিনী। স্বতন্ত্র অস্বস্তিতে পড়ে গেল। ধীরে ধীরে নিজেকে সরিয়ে নিল। ভোর তখন হেসে বলল, স্বতন্ত্রদা, আমি না থাকলে আমি কিছুই না। কথাটা শুনে কমলিনীর মনে আবার সন্দেহের ছায়া ঘন হল। সেদিনের হাসি আনন্দের আড়ালে তাদের তিনজনের সম্পর্ক যেন নতুন করে এক অস্বস্তিকর মোড়ে গিয়ে দাঁড়াল, বিশ্বাস আর অজানা টানাপোড়নের মাঝে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।